আজকে আমি ইফতারের জন্য একটা ফ্রুটসের একটা তো আমি প্রথমেই আপেলগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপেলটা দিয়ে দিচ্ছি এখন আমি। তো আপেল দেওয়ার পরে এখানে আমি কলাটা দিয়ে দিচ্ছি। এটা বানানো খুবই সহজ, খুব বেশি একটা ঝামেলা না, খুবই সাধারণভাবে সিম্পলভাবে এটা। তো এই যে এখানে আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা আসলে না দিলেও চলে, এটা আমি দিচ্ছি একটু এটার টেস্ট বাড়ানোর জন্য, টেস্টটা ভালো আসবে এর জন্য আমি গুঁড়া দুধটা দিচ্ছি। আর এখানে আমি একটু আখের গুড় দিচ্ছি, একটু যাতে মিষ্টি থাকে। আখের গুড়টা আমি একটুখানি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, পুরাটাই দিয়ে দিচ্ছি, পুরাটা দিয়ে দিচ্ছি যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। যাতে ফল তো এমনিই মিষ্টি, তার মধ্যে যদি আবার এটা দেওয়া যায় তাহলে সেটা তো আরও বাড়িয়ে দিবে। আর আমি একটু লবণ দিচ্ছি এখানে, কারণ যে কোনো খাবারে লবণ দিলে খাবারের টেস্টটা খুব বেশি ভালো আসে, আমার কাছে ভালো লাগে। আমি সব কিছুতেই একটু লবণ ব্যবহার করি। আর এই যে ভিজিয়ে রাখা চিয়া সিডটা এটা আমি দিয়ে দিলাম। আর আপনারা তো চিয়া সিডের উপকারিতার কথা তো সবাই জানেন। তো এই টাইপের একটা মানে শুধু ফল খাওয়ার চাইতে এইভাবে যদি একটা ফ্রুটসের যদি একটা ডেজার্ট বানানো যায় তাহলে সেটা আসলে খুবই সুস্বাদু। এবং আমি এটা এখন বানিয়ে কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিব। এবং আমি এটার মধ্যে কিন্তু একটু টক দইও ব্যবহার করব, কিন্তু সেটা আমি এখন দিব না। টক দইটা দিলে বেশি পানি ছেড়ে দিবে। আমি কিছু সময় ফ্রিজে এটা রেখে দিয়ে পরবর্তীতে মানে আমি টক দইটা এটার মধ্যে দিয়ে দিব। টক দই দিয়ে পরে এটা আমি করব ইফতারের জন্য আর কি। এই ডেজার্টটা আমি রেডি করে নিলাম। আপনারা এইভাবে বাসায় একবার বানাবেন, বানায়া এভাবে খেয়ে দেখবেন, খুবই সহজভাবে এইভাবে একটা ফলের একটা ডেজার্ট। শুরু করছি। গুঁড়ো দুধ দিচ্ছি না। এই যে আমি টক দইটা এটার সাথে ভালো করে মিক্স করে নিলাম। টক দই খুব বেশি দিলাম না, অল্পই দিলাম, কারণ এখানে আমি যেহেতু গুঁড়া দুধ ব্যবহার করছি। তো এতটুকুতেই এই যে সুন্দর একটা ফ্রুটস ডেজার্ট আমার রেডি ইফতারের জন্য। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন।